প্রিয় শিক্ষার্থী, যখন আপনি বাংলা বাক্য ইংরেজিতে বলতে পারবেন তখনই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আমরা আজকের ভিডিওতে রুলস নাম্বার 13 থেকে দেখব। যেমন গিভ অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি, অপরকে উপদেশ দেয়া খুবই সহজ। এখানে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইজ প্লাস অবজেক্ট। তারপরে টিচিং ইংলিশ ইজ মাই হবি, ইংরেজি পড়ানো আমার শখ। টিচিং ইংলিশ ইজ মাই হবি, এখানে হবি হচ্ছে শখ। তারপরে রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। রিডিং মানে হচ্ছে পড়া, নিউজ পেপার সংবাদপত্র ইজ এ গুড হ্যাবিট মানে ভালো অভ্যাস। তারপরে হেল্পিং দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল, গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। হেল্পিং দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল। কিপিং অন সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার অন ওয়ার্ক, নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ অথবা দায়িত্ব। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। আমরা এরপরে দেখব স্পোকেন রুলস নাম্বার 14, যেমন ইট প্লাস ইজ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন ইট ইজ ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। ইট ইজ ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু। ইট ইজ মাই হবি টু টিচ ইংলিশ, ইংরেজি পড়ানো আমার শখ। ইট ইজ মাই হবি টু টিচ ইংলিশ। ইট ইজ গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার। দেন ইট ইজ দ্য ডিউটি অফ অল টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। ইট ইজ দ্য ডিউটি অফ অল দ্য হেল্প দ্য পোর। তারপরে হচ্ছে ইট ইজ আওয়ার ওন ওয়ার্ক টু কিপ অন সেলফ নিট অ্যান্ড ক্লিন, নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ অথবা দায়িত্ব। দেন আমরা দেখব ইট ইজ মাই হবি টু বি এ ডাক্তার, ডাক্তার হওয়া আমার শখ। ইট ইজ মাই হবি টু বি এ ডাক্তার। তারপরে ইট ইজ নট ইজি ম্যাটার টু বি রিচ, ধনী হওয়া সহজ কাজ নয়। ইট ইজ নট ইজি ম্যাটার টু বি রিচ। স্পোকেন নাম্বার 15, যেমন দেয়ার ইজ প্লাস এম ইজ আর প্লাস নাউন প্লাস হচ্ছে প্লেস, কোনো একটা স্থানের নাম আমরা বসাবো। যেমন দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ মস্ক, এখানে একটি মসজিদ আছে। ইন আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামে। দেন দেয়ার আর টু মস্ক ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে দুটি মসজিদ আছে। দেয়ার আর টু মস্ক ইন দেয়ার ভিলেজ। দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস। দেন দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে দুটি গাড়ি আছে। তারপরে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই আছে। দেয়ার ইজ এ বুক মানে এখানে একটি বই আছে। অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। দেয়ার আর টু পেন্স, দুটি কলম আছে। অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। তারপরে দেয়ার ইজ নো মাস হ্যাপিনেস ইন হ্যাভিং মাস মানি, অনেক টাকার থাকার মধ্যেও অনেক সুখ নেই। দেয়ার ইজ নো মাস হ্যাপিনেস ইন হ্যাভিং মাস মানি। দেয়ার ইজ নট এনি পারসন ইন দ্য ওয়ার্ল্ড অ্যাগেইনস্ট হ্যাভিং মাস মানি, অনেক টাকা থাকার বিপক্ষে পৃথিবীতে কোনো লোক নেই। তারপরে আমরা দেখব হচ্ছে মূল ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়্যারের ব্যবহার। যেমন স্পোকেন নাম্বার 16, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস হচ্ছে নাউন। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই হচ্ছে সাবজেক্ট, আই মানে আমি, ওয়াজ হচ্ছে ছিলাম, এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম। উই ওয়্যার স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম। উই ওয়্যার স্টুডেন্ট। ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়্যার এ স্টুডেন্ট। ইউ ওয়্যার স্টুডেন্টস মানে তোমরা ছাত্র ছিলে। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। বেলাল ওয়াজ এ স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র ছিল। দে ওয়্যার স্টুডেন্ট, তারা ছাত্র ছিল। দেজ ওয়্যার বুকস, এইগুলো বই ছিল। দেজ ওয়্যার বুকস। ইট ওয়াজ অ্যান অ্যাপেল, এটি একটি আপেল ছিল। ইট ওয়াজ অ্যান অ্যাপেল। তারপরে দে ওয়্যার ওয়ার্কার্স, তারা কর্মী অথবা শ্রমিক ছিল। শি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল।
স্পোকেন নাম্বার 17 সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নাউন প্লাস হচ্ছে নাউন আই ওয়াজ নট এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম না আই ওয়াজ নট এ স্টুডেন্ট উই ওয়্যার নট স্টুডেন্টস আমরা ছাত্র ছিলাম না ইউ ওয়্যার নট এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে না ইউ ওয়্যার নট এ স্টুডেন্ট তারপরে হি ওয়াজ নট এ স্টুডেন্ট সে ছাত্র ছিল না হি ওয়াজ নট এ স্টুডেন্ট বেলাল ওয়াজ নট এ স্টুডেন্ট বেলাল একজন ছাত্র ছিল না দেন দে ওয়্যার নট এ স্টুডেন্ট তারা ছাত্র ছিল না দিস ওয়্যার নট বুকস এইগুলো বই ছিল না দিস ওয়্যার নট বুকস ইট ওয়াজ নট অ্যান অ্যাপেল এটা আপেল ছিল না ইট ওয়াজ নট অ্যান অ্যাপেল হি ওয়াজ নট এ বয় সে বালক ছিল না হি ওয়াজ নট এ বয় দে ওয়্যার নট আর ওয়ার্কার্স তারা কর্মী ছিল না দে ওয়্যার নট ওয়ার্কার্স হি ওয়াজ নট এ টিচার সে একজন শিক্ষক ছিল না হি ওয়াজ নট এ টিচার শি ওয়াজ নট এ ডাক্তার সে একজন ডাক্তার ছিল না দেন স্পোকেন রুলস নাম্বার 18 সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ যেমন আই ওয়াজ হাংরি আমি ক্ষুধার্ত ছিলাম আই ওয়াজ হাংরি হাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ মানে একটা অবস্থা বোঝানো হয়েছে যেমন তারপরে হচ্ছে হি ওয়াজ টল সে লম্বা ছিল হি ওয়াজ টল আই ওয়াজ শিওর আমি নিশ্চিত ছিলাম আই ওয়াজ শিওর আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আই ওয়াজ হ্যাপি উই ওয়্যার হ্যাপি আমরা সুখী ছিলাম উই ওয়্যার হ্যাপি আই ওয়াজ রেডি আমি প্রস্তুত ছিলাম আই ওয়াজ রেডি দে ওয়্যার রেডি তারা প্রস্তুত ছিল দে ওয়্যার রেডি আই ওয়াজ টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম আই ওয়াজ টায়ার্ড আই ওয়াজ ইন্টারেস্টেড আমি আগ্রহী ছিলাম আই ওয়াজ ইন্টারেস্টেড আই ওয়াজ উইলিং আমি ইচ্ছুক ছিলাম আই ওয়াজ উইলিং উইলিং মানে হচ্ছে ইচ্ছুক দেন হি ওয়াজ গ্লাড সে আনন্দিত ছিল হি ওয়াজ গ্লাড গ্লাড মানে হচ্ছে আনন্দিত তারপর ইউ ওয়্যার ব্রেভ তুমি সাহসী ছিলে ইউ ওয়্যার ব্রেভ লাস্ট অন হি ওয়াজ ক্লেভার সে চালাক ছিল হি ওয়াজ ক্লেভার সে চালাক ছিল প্রিয় বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ